কি গো, তুমি বসে আছো কেন? দেখো না বাবার কি লাগবে। বাবার কি লাগবে সেটা আমি দেখবো কেন? বড়দা আছে, মেজদা আছে, ওরা দেখবে। আজ আমি লাট সাহেবের মতন শুয়ে থাকবো এখানে। ছোট বৌদি নড়ো না, দেখো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। চুপ করে বসো। লাট সাহেব, হ্যাঁ শোন আলো শোন কি বলছে উনি নাকি লাট সাহেবের মতন শুয়ে থাকবে না, সব কাজ করবো আমরা। তোর হচ্ছে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আলো, তোর এখানে কোনো রোল নেই, বিশ্বাস কর। কি বলছিস? বউয়ের অনুষ্ঠান আমার কোনো রোল থাকে না? হতে পারে না। এই যে ছুটকে এতক্ষণ ধরে মেহেন্দি পড়াবার চেষ্টা করছে, তুই কি ভেবেছিস ও আদতেও পড়াতে পারবে? সেই তো আমাকেই আসলে নামতে হবে না, তাই রেস্ট নিচ্ছিলাম। মেজদা, আপনার ছোট ভাইকে এখান থেকে নিয়ে যান, খুব জ্বালাতন করছে। আরে ছাড় ছাড় ছাড়। দেখলে তো পুরো ডিজাইনটা খারাপ করে দিল। বলেছিলাম একটু আগে। আলো, তোমার জন্য কুশন নিয়ে আসবো? নিশ্চয়ই কোমর ব্যথা করছে। না, ছুটকিটা সময় লাগাবে, তাতে তো সন্ধে গড়িয়ে যাবে, কিছু করার নেই। কি হচ্ছেটা কি? হ্যাঁ, সবাই আছে এখানে। না না, তুই তো নির্লজ্জ বরকে নিয়ে একদম লজ্জা পাস না। এবারে যখন ও বাবার সামনেও কোনো রাগ ঢাক করে, হাসছিস আবার? যাচ্ছি তো। লজ্জা সত্যিকারে। খুব সুন্দর হচ্ছে, ভালো হয়েছে না? খুব ভালো। সেই জন্য তো চিন্তা হচ্ছে আমার। ছোট বৌদি কিছু বললে দেখো না, ভালো হয়েছে না? আলো, আজকে কিন্তু তোকে খুব হাসি খুশি থাকতে হবে, এরকম গোমরা মুখ করে থাকলে চলবে না। কারণ বাড়িতে আজকে অনেক ওই মাসি পিসি জাতীয় মহিলারা আসবে, তারা যদি এসে দেখে যে বউয়ের মুখ গোমরা হয়ে আছে, তখন তারা বলে বসবে, সে কে আমার যে বউয়ের মুখ শুকনো কেন? কারেক্ট আছে, কারেক্ট আছে। মাছ ফাছ তো কিছুই জোগাড় করিস নি। উড়বি কি করে? আসলে আমি নামিনি, গোলমাল তো বাঁকাবি তো। আরে সরে যাও। বড় কথা। বড় বৌদি, আরে বড় বৌদি আমায় দাও না তো। আরে বলো, আমি আছি। কি রে? ভয় পেয়ে সব- শেখ, শেখ, কাজ কাকে বলে দেখ। চুপ কর। লোক দেখানো মানে সত্যি হয়। হ্যাঁ, সত্যি তুমি শুধু কথা বলো আর চেঁচিয়ে যাও, এছাড়া তো আর কিছু পারো না তুমি। আরে আমি চলো তো অনেক আরে আমি জানলাম কখন? আজ আছে। শাশুর মধ্যে হাসবি না। ছুটকি, তোর মেহেন্দি এখনো পরানো হয়নি? ও দিদি, সবাই ডিস্টার্ব করে যাচ্ছে, কি করে পড়া হয় এত দিন? সবাই মানে আমি ডিস্টার্ব করেছি? তুমি নয়। তোমার সময় মতো তো আর সবকিছু হবে না। পঞ্চাশ ঠাকুরপো বলেছেন যে দুটোর আগে স্বাদ হবে না, বুঝলে? দূর বাবা, কি মুশকিল, অতক্ষণ কি ছোট মামা না খেয়ে থাকবো নাকি? বাবা, হ্যাঁ, আলু খাইনি এখনো তোমরা? ও বাবা, ভগবান, বাবা সত্যি তোমাকে নিয়ে না। কি হলো? এই শোন, এদিকে আয়, এদিকে আয়। না আলু, এদিকে আয়, এদিকে আয়। আই বাঁদর ছেলে। কান ধরিস না, বউ রয়েছে। তোর বউ সব না, আমরা কেউ না। শোন, তোর বউ না ঠিক সময় খেয়েছে, অত বউ বউ করিস না তো। না, দুদিন পর তো জুনিয়র এসে যাবে তো, তারপর তো স্কোপও পাবো না। ভাই, তুই যা না, তুই জুনিয়রকে সরিয়ে দিবি। আচ্ছা বড়দি, কি হচ্ছে? হ্যাঁ, সকলে এখানে দাঁড়িয়ে আছে, আপ ছোট বৌদি নড়ো না। কি হলোটা কি? তখন থেকে অবাঙালিদের মতো মাইনে লয়ে বসে আছো। আরে ছোট মামা তো কোমরটা ধরে যাবো। না বাবা, ঠিক আছে, ওর যখন ইচ্ছে হয়েছে ও পরিয়ে দিক, মেহেন্দি পরিয়ে দিক। আচ্ছা 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 আচ্ছা, কি রে তো কইলো? আরে চল। হ্যাঁ, আরে মেজু কোকা, কই রে চল। দেখছো, এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে কাজের লোক বলতে শুধু আমি, বুঝলা? যা যা যা, এই মেজো, যাই। চল। যা যা যা, কি দাঁড়িয়ে আছিস না? যা, সব প্লে যা, রেস্ট নেবো এবার। কোনো কাজ নেই না তো, তাই কিন্তু সবাই চলে গেছে। শোন, হ্যাঁ বল। তোর ছোট ভাইকে মনে করে বলে দিস যে সাধের অনুষ্ঠান যখন শুরু হবে তখন যেন এই ঘরের ত্রিসীমানার মধ্যেও না থাকে, বুঝলি? কিরে ভাই, কথাটা কানে গেল? ওই মানে বড়দি, তোমার ছোট ভাইকে এখান থেকে যেতে বলো, নইলে ঠিক চলে আসবে। বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমি অনুষ্ঠানে থাকবো না। আরে যা যা, ওরা বেরিয়ে চলে গেল। হ্যাঁ, আরে কি মুশকিল, লক্ষণ তো এখনো এসে পৌঁছায়নি। আরে আজকে পায়েসটা ভালো দুধ দিয়ে বানাতেই হবে, না হলে ও, আপনার ছোট ভাই আছে, ওকে পাঠানো, ও এনে দেবে দুধ। ভাই, ভাই মজা হবে, যাবি? একটা কাজ কর না, বালতি নিয়ে খাটাল চলে যা, গিয়ে দুধ নিয়ে। কি বলছিস?
আরে ফ্রেশ দুধ লাগবে তো, বুঝছিস না পায়েস বানাতে হবে তো ওর জন্য। আর জীবনে যাইনি আমি যাও, যাও, ভালো। খাটালে আরে নতুন এক্সপেরিয়েন্স হবে ব্যাপারটা বলতে, আর খাটা কি বালতি নিবি যাবি, হ্যালো? আর কি মারবি না? একটা ফিলিং আসবে। হ্যালো? যাবো, হ্যাঁ তখন ভালো লাগবে। আমি ভয় তোমরা কলকাতায় এসে গেছো মানেটা কি? একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করো না? বাড়িতে আজকে এত বড় একটা কাজ হচ্ছে, আমি এখন কাকে পাঠাবো তোমাদের আনতে? কি করো আমি কিছু বুঝতে পারি না। কি হয়েছে দিদি ভাই? আরে আমার মা আর বোন কলকাতায় পৌঁছে গেছে, আমাকে একটা খবর তো দেবে যে ওরা আসছে। এখন এত কাজ ফেলে কে যাবে বলো তো? ওরা কোন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে তোদের আনতে? আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না, এ তো ভালো কথা। তোমার মা আসছেন, বোন আসছেন। কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না, ফোন নম্বরটা নাও, দেখো ওনারা কোথায় আছেন, যাও না। বড় বৌদি নাম্বারটা দাও আমাকে। এক্ষুনি সৌরভময় তো বেরিয়ে গেল ম্যাডাম। হ্যাঁ লোকজন তৈরি আছে, আমিও পৌঁছে যাব। গাড়ি ঠিক দিকেই গেছে। ওর কোথাও এটা তো হচ্ছে না। আরে দাঁড়া না, সব হয়ে যাবে দেখ। এই ভালো হচ্ছে না, একটু ভালো করে কর না। নড়িস না, নড়লে গড়বড় হয়ে যাবে। অর্ক, ওটা কি হচ্ছে? ইচ্ছে হাতে তো বাজে দাগ লেগে যাবে। ছোট বৌদি দেখো না কি করছে ওরা। কি করব? ছোট মামি সেজেছে, ও সাজবে বললো। তোমরা তো সবাই ব্যস্ত ছিলে। আমিও কিন্তু তোমার মতন হাতের ডিজাইন করব। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, বাবাই যখন আসবে বাবাইকে বলবো তোমার জন্য ওই মেহেন্দির একটা কোণ নিয়ে আসতে, কেমন? আচ্ছা বলছি কি, তোমরা দুজন একটু এখান থেকে যাবে, আজ বাড়িতে না অনেক লোকজন আসবে ইচ্ছে। কেন মা, আজকে কি? আজ আসলে ওই দুর্বোকা, এটাও জানিস না? চল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আজকে কি। এই এত কিছু করিস, এত দেখিস, দিন দিন তো মাথাটা মোটা হচ্ছে। কিছু বুঝলে তুমি? হ্যাঁ, খড়ক নাকি ইচ্ছেকে বোঝাবে আজ বাড়িতে কিসের অনুষ্ঠান। আচ্ছা ছুটকি, এটা যদি তোমার ছোটদা জানতে পারে তাহলে তো মানে আবার সেই বকাবকি শুরু করবে আমাকে, বলবে এই জন্য নাকি মেয়েটা পেকে যাচ্ছে। আর কাউকে তো বকাবকি করতে পারবে না, আমাকে বকবে।